قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল কাম মুমিন তারাই হবে যারা তাদের সালাতে বিনয় নম্রতা অবলম্বন করে, সালাতে ধীর স্থিরতা অবলম্বন করে। এই ধীর স্থিরতা দুই প্রকারের হতে পারে। একটা হলো বাহ্যিক, বাহিরের ধীর স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার ধীর স্থিরতা, কেরাতের ধীর স্থিরতা, তাসবিহ তাহলিলের ধীর স্থিরতা, উঠা বসার ধীর স্থিরতা। এইগুলি হলো বাহ্যিক বিষয়। মসজিদে আগমনের ধীর স্থিরতা, তাড়াহুড়ো নেই, অজু সুন্দর করে পরিপাটি অজু করার ধীর স্থিরতা, পবিত্রতা অর্জনের ধীর স্থিরতা, পোশাক পরিচ্ছদ পরিধানের ক্ষেত্রে ধীর স্থিরতা। প্রত্যেকটি ক্ষেত্রেই মুমিন ধীর এবং স্থির, শান্ত, বিনয় নম্রতার সাথে মসজিদের দিকে আগমন করবে। জামাত শুরু হলে আমরা একটু তাড়াহুড়ো করেই আসি, এটা বহুদিন বহুভাবে আমরা বলছি, আমরা সবাই শুনছি ওই কথাগুলি। জামাত শুরু হয়ে গেছে, যাক, আপনার দায়িত্ব হলো আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন থেকেই আপনি নামাজের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী যদি আপনাকে এই সুসংবাদ দেয়, তারপরেও আপনার দৌড়াদৌড়ি করে আসার কি প্রয়োজন আছে? সালাত আদায়কালীন আপনি যে সওয়াবটা পাবেন, বাড়ি থেকে বের হলে ধীরে ধীরে হেঁটে হেঁটে আস্তে আস্তে আপনি ওই একই পরিমাণ সওয়াব পেতে থাকবেন। তাহলে যার যত সময় বেশি লাগলো সে তত বেশি লম্বা সালাতের সওয়াব পেয়ে গেল। ধীর স্থিরভাবে আমরা আসবো, এসে জামাতে যতটুকু অংশ পাই ততটুকু শরীক হব। এমনকি আমরা বহুদিন শুনছি, বহু ওয়াজ আলোচনায়, বয়ানে, যে যদি জামাত শেষও হয়ে যায় তবু আমরা জামাতের সওয়াব পেয়ে যাব। কেউ যদি জামাত ধরার উদ্দেশ্যে মোটামুটি সময়ের প্রতি খেয়াল রেখে জামাত পাবে এরকম পর্যায়ে বাড়ি থেকে বের হয়, প্রতিমধ্যে কোনো কারণে তার দেরি হয়ে গেল, জামাত ছুটে গেল, তবুও সে জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে না, সওয়াব পেয়ে যাবে। তাহলে তাড়াহুড়োর কোনো কারণ নেই, আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ। আমরা শান্ত মনে ধীর স্থিরভাবে আসব। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন আমরা সেই কর্ম করব। আল্লাহ নবী বললেন তুমি দৌড়ায় যেও না। দৌড়ায় যেতে আল্লাহ রাসূল নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? হয়তো এর ভিতরে আল্লাহ নারাজি আছে, তাই তো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তা না হলে নিষেধ কেন করবেন? এটাই আল্লাহ রাসূলের নির্দেশ। এটা আমরা মুহূর্তের জন্য ভুলে যাই। তাড়াহুড়ো আমরা পুরাতন নামাজিও করি, নতুন নামাজিরা তো করি। যখন একামত শুরু হয়, হাদিসের ভাষ্য হলো ইজা উকিমাতিস সালাত, যখন সালাতের জন্য একামত দেওয়া শুরু হয়ে যায় তখন থেকেই কোনো সালাত নেই। অর্থাৎ কোন সালাত নেই? ফরজের বাইরে আর কোনো সালাত নেই। কারণ ফরজ সালাতের জন্য আপনাকে ডাকা হচ্ছে কদ কামাতিস সালাত, সালাত প্রস্তুত হয়ে গেছে, আপনাকে জানান দিচ্ছেন মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ বলছেন, আবারও বলছেন কদ কামাতিস সালাহ। আমি এই সকল কথাকে তোয়াক্কা না করে আমি আমার মতো সুন্নাতের নিয়াত করে দাঁড়িয়ে গেলাম। আর আমি হিসাব করছি যে আমি অনায়াসেই 2 রাকাত সুন্নাত পড়ে জামাত ধরার দায়িত্ব, তো জামাত ধরতে পারবো, কিন্তু আমার দায়িত্ব জামাত ধরার না। আমার বন্দেগী আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনায় হতে হবে, আমার ইচ্ছা মতো তো হবে না। তো সুন্নাতের নিয়াত আপনি করবেন না। যখন ইকামত শুরু হয়ে যাবে, আপনার পুরাতন নামাজি কমপক্ষে এই অভ্যাসটা চালু করেন যে আল্লাহ নবী নিষেধ করেছেন, ইকামত শুরু হয়ে গেছে, আমার দায়িত্ব হলো মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আমি যদি এই ডাকার অনুসরণ না করি তাহলে এই ডাকার তো দরকার নেই। তো একামত যদি দিতেই হয়, একামতটাও যদি বন্দেগী হয়, একামতের অনুসরণ করাটাও বন্দেগী। খামাখা এই বন্দেগী চালু করা হয়নি, আজান খামাখা চালু হয়নি। আজানের জবাব দিতে হবে যেমন শাব্দিকভাবে, মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে শাব্দিকভাবে, আবার প্রকৃত প্রস্তাবে আজানের অনুসরণ করে অনুগমন করতে হবে। কোত্থেকে আজান হলো? আল্লাহর ঘর, মসজিদ থেকে উচ্চারিত হয়েছে। আমার দায়িত্ব ওই মসজিদের দিকে নিজেকে নিয়ে যাওয়া, এটা হলো ইত্তেবা। এখন যদি আজানের জবাব আমি দিলাম, মুয়াজ্জিন যা বলেছে তাই বলছি, কিন্তু প্রকৃত জবাব তখনই হবে যখন ওই আজানের অনুগমন করব, আমি অনুসরণ করব, ইত্তেবা করব, আমি মসজিদে হাজিরা দেব। তাহলে আমি মুয়াজ্জিনের কথা অনুসরণ করব না, আমি অনুসরণ করছি আল্লাহ এবং তার রাসূলের। এই নির্দেশটা আল্লাহর। তাহলে আজানের ইত্তেবা করা যেমন আমাদের দায়িত্ব, আবার একামতটাকেও হাদিসে আজানই বলা হয়েছে, এই একামতের অনুসরণ করাও আমাদের দায়িত্ব। তো একামত হচ্ছে, আর আমি আমার মতো মন চাহি আমি ওখানে বারান্দায় বসে থাকবো, বারান্দার সুন্নাত করব, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। এটা ইত্তেবা না, এটা হলো আমার মন চাহিয়ে আমি যেভাবে চাচ্ছি সেভাবে হবে। একামত হচ্ছে হোক ফরজের হোক না তার চেয়ে বড় কিছু দায়িত্বের একামত হয়ে যাক, আমি আমার কাম আগে এখানে সারি, তারপরে ওইখানে যা হাজিরা দেব। ভাই, এটা হলো নিজের নফসের অনুসরণ। সূরা যদি ছোট হয় তাহলে জামাত ধরে, সূরা যদি লম্বা হয় তাহলে ইচ্ছা মতো এখানে সুন্নাত সালাত আদায় করে।
এটা হলো ইচ্ছা মাফিক জীবন চালানো, এটা বন্দেগী হয় না। বন্দেগী এটাকে বলে না, ইত্তেবা হলো বন্দেগী, হুবহু অনুকরণ করা, এটা হলো ইত্তেবা। আল্লাহ নবী যেভাবে বলেছেন হুবহু নিজেকে সেভাবে পরিচালিত করা, এটা হলো ইত্তেবা। আর আমি যদি তার মতো করতে না পারি, আমি আমার মতো যদি করি, তাহলে রাসূলের ইত্তেবার সাথে আমার নফসের ইত্তেবাও হয়ে গেল। এই কারণেই একজন নামাজি সালাত আদায় করে, কেউ 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ সম্পূর্ণ সওয়াবই পায়, কেউ আবার কিছুই পায় না। এই ইত্তেবার উপরে নির্ভর করে, প্রতিদানটা ইত্তেবার উপরে নির্ভর করে। আমাদের ইত্তেবা যদি শতভাগ ইত্তেবা হয়, কোরআন সুন্নাহর ইত্তেবা হয়, অনুসরণ হয়, অনুকরণ হয়, তাহলে সওয়াবটাও শতভাগ আমরা পেয়ে যাব, কোনো কাটাছাটা হবে না, ঘাটতি হবে না, কমতি দেওয়া হবে না। আর যদি আমরা ইত্তেবার ভিতরে ঘাটতি থেকে যায়, তাহলে সওয়াবের ভিতরে ঘাটতি এসে যাবে। এমনকি ইত্তেবাটা যদি পুরাটাই খায়েশাতের ইত্তেবা হয়ে যায়, আমার প্রবৃত্তির ইত্তেবা হয়ে যায়, নফসের ইত্তেবা হয়ে যায়, তাহলে বন্দেগী দেখা যাবে আল্লাহর জন্য করা হয়েছে, কিন্তু সেখান থেকে সওয়াব 1 জাররাও পাওয়া যাবে না।